ভক্তিবিনোদ ঠাকুর সাধু চেনার ব্যাপারেও সাবধান করে দিচ্ছেন। তিনি বলছেন, এও তো এক কলির চেলা, তিলক নাখে গলায় মালা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সাধু চিনতে গেলে বাহ্যিকভাবে চেনা যাবে না। তিলক মালা পরেও অনেক লোক ঘুরছে, ভাবছে যে তারা সাধু, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তাদেরকে কি বলছেন? কলির চেলা। অন্যভাবে কলির চেলা চেনা সহজ, আবার তিলক মালা পরে আবার কি ধরনের কলির চেলা? কৃষ্ণ ভজন করছে, কিন্তু কাকে নিয়ে কৃষ্ণ ভজন করছেন? পরের বালা, পরস্ত্রীকে নিয়ে, অর্থাৎ চরিত্রহীন। তো সাধু মানে হবে চরিত্রবান। প্রভুপাদ বলছেন, চরিত্র গঠনের যে ভিত্তি সেটি হচ্ছে 4টে নিয়ম কঠোরভাবে যে পালন করে তিনি হচ্ছেন চরিত্রবান। আর কলিযুগে 4টে পাপ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।